ঘড়ির পাতায় অদৃশ্য একটা তারিখ, ৩৬শে জুলাই। ঠিক ২ বছর আগে ২৪-এর আজকের দিনে ক্ষমতার মানচিত্র বদলে দেওয়ার দিন। শেখ হাসিনার একার কাছে যখন একে একে সব শক্তি পরাজিত, তখন জেগে উঠেছিল ছাত্র জনতা। ২১ দিনের রক্তাক্ত একটা আন্দোলনের মধ্য দিয়ে ২৪-এর এই দিনেই পতন ঘটে আওয়ামী লীগের। দেশ ছাড়া হন শেখ হাসিনা। বর্ষের এমন দিনেই মুক্তির উচ্ছ্বাসে মেতে উঠেছিল পুরো দেশ। কেমন ছিল ৫ আগস্টের ঢাকা? ঘটনা পরম্পরা উৎকণ্ঠার নগরী কেমন করে দিনান্তে মেতেছিল বিজয় উল্লাসে? AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS সেই চেনা পথ, চেনা ক্যানভাস। জীবনের ব্যস্ততায় গল্পটাই বদলেছে শুধু। কিন্তু বৃষ্টি ভেজা ওই রাজপথে, শহরের আনাচে কানাচে এখনো সেই দুঃসাহসী তীরে পদচিহ্ন আঁকা। শহরের বুকে কান পাতলে এখনো আনমনে ভেসে আসে ঝাঁঝালো স্লোগান। এই শহরে বর্ষা এখন ফিরে আসে ২৪-এর দুঃসহ আর বিভীষিকার স্মৃতি নিয়ে, ফিরিয়ে নিয়ে যায় বিজয়ের রক্তরাঙা এক মোহনায়। ডেডলাইন ৫ অগস্ট ২০২৪। পুরো শহরটাই তখন লণ্ডভণ্ড, যেন এক মৃত্যুপুরী। চারদিকে পোড়া গন্ধ, ধ্বংসযজ্ঞ, মোড়ে মোড়ে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী। উৎকণ্ঠার রাত শেষে ঢাকার বুকে অচেনা এক সকাল। একদিকে বৈষম্য বিরোধীদের ঢাকা অভিমুখে লং মার্চ, অন্যদিকে ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগের মরণপণ চেষ্টা। সব মিলে ভয়ঙ্কর একটা পরিস্থিতি, অনিশ্চিত গন্তব্যের পথে দেশ। ঘোষণা ছিল ছাত্র জনতার লং মার্চ করে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হবে। তাই আগে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলা হয়, প্রতিটি গেটে কয়েক স্তরের নিরাপত্তা। তবে এমন নিরাপত্তা আয়োজনের মধ্যেও সকাল ৯টার দিকে শহীদ মিনারে কিছু শিক্ষার্থী জড়ো হওয়ার চেষ্টা করে, কিন্তু সেখানেও গুলি চালায় পুলিশ। নির্বিচারে চলে ধরপাকড়। সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি, মনে হচ্ছিল সবকিছু তখনও আওয়ামী লীগ সরকারের নিয়ন্ত্রণে। ঠিক তখনই কারফিউ ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল বের করে বিএনপি পন্থী শিক্ষকরা। সেখানেও পুলিশের বাধা। ভিসি চত্বর থেকে অনেকটা জোর করেই শিক্ষকদের সরিয়ে দেওয়া হয়। শিক্ষার্থীরা যে দফা নিয়ে আন্দোলন করছে, যে দাবি নিয়ে আন্দোলন করছে, সেই দাবিগুলোর এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে শেখ হাসিনার হাতে অনেক রক্ত, প্রধানমন্ত্রীর হাতে অনেক রক্ত। এই রক্তের দাগ মুছে যায়নি, এর মধ্যে আবার প্রতিদিন রক্ত ঝরছে। সেই মিছিলের নেতৃত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ABM ওবায়দুল ইসলাম। সেই সকালেও যিনি বুঝতে পারেননি দুপুর গড়াতেই বিদায় নিতে যাচ্ছে শেখ হাসিনা। আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনী আমাদের চাপ দিচ্ছিল, আমাদের ব্যানার কেড়ে নিয়ে যাচ্ছিল, ব্যানার টেনে নিয়ে যাচ্ছিল। আমরা কোনো মতে সেই ব্যানার নিয়েই আমরা আসার চেষ্টা করেছি উপাচার্য ভবনের সামনে। আমরা ভাবিনি যে সরকারের মানে শুধু পতনই না, সরকার যে পালিয়ে যাবে, মানে হাসিনা পালাতে হবে, এটা কল্পনা অতীত ছিল। ভেবেছিলাম যে আমাদের রক্তবোধ আরও দিতে হবে, রাজপথে আমাদের আরও থাকতে হবে এবং অনেক রক্তপাত হবে, শহীদের তালিকা বাড়বে। কিন্তু এটা এক ধরনের অকল্পনীয় ছিল। শাহবাগ মোড় ঘিরে আগে থেকে অবস্থান নিয়েছিল সেনাবাহিনী। বন্ধ করে দেয়া হয় হোটেল ইন্টারকন্টিনেন্টালমুখী সড়ক। কোথাও এতটুকু ফাঁক গলারও সুযোগ নেই। বেলা ১১টার দিকে হঠাৎই মুহুর্মুহু স্লোগান। শাহবাগের পিজি হাসপাতালের পেছনের গলিতে ততক্ষণে অবস্থান নিয়েছে হাজারো আন্দোলনকারী, কিন্তু সেনা সদস্যরা তাদের মূল সড়কে আসতে দিচ্ছিল না। বেলা গড়াতেই রাজপথে নাটকীয় পরিবর্তন। দুপুর ১২টা নাগাদ কঠোর অবস্থান থেকে সরে আসে সেনাবাহিনী। পুলিশও শক্ত অবস্থান থেকে সরে যেতে থাকে। একটা সময় ব্যারিকেড ভেঙে শেখ হাসিনার তৎকালীন বাসভবন গণভবনের দিকে রওনা করে ছাত্র জনতার মিছিল। মুহূর্তেই সে খবর ছড়িয়ে পড়ে সবখানে। ১২:৩০টার দিকে রাজধানীর বিভিন্ন সড়ক হয়ে লাখো মানুষ জড়ো হতে শুরু করেন শাহবাগে। সেনাবাহিনীর সাজোয়া যান ঘিরে উল্লাস করতে থাকেন ছাত্র জনতা। খবর আসে দুপুর ২টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেনাপ্রধান। তখনই নিশ্চিত হয়ে যায় শেখ হাসিনা আর আওয়ামী লীগের ভাগ্য। দুপুর ২টা ৩৫ হেলিকপ্টারে দেশ ছাড়েন শেখ হাসিনা। হাজারের বেশি প্রাণের বিনিময়ে অবশেষে কাঙ্ক্ষিত সেই মুক্তি। শহর জুড়ে তখন শুধুই জনস্রোত, বাঁধ ভাঙা জোয়ার, পথে পথে উল্লাস। উত্তরায় ব্যারিকেড ভেঙে মানুষ এসেছে, তারপর যাত্রাবাড়ি থেকে ফ্লাইওভার দিয়ে, হানিফ ফ্লাইওভার দিয়ে বিশাল একটি মিছিল যদি না আসতো তাইলে কিন্তু শহীদ মিনার ফাঁকাই থাকতো ওই দিন। তো তারপরে একেবারে গণভবনের কাছে যারা অবস্থান করছেন, অর্থাৎ মোহাম্মদপুরের আন্দোলনকারীরা, তারা কিন্তু গণভবনে সবার আগে ঢুকেছেন, এটি কেউ কল্পনাই করেনি।
জাতীয় সংসদ ভবন থেকে গণভবন সবকিছুরই দখল নেন ছাত্র জনতা। ক্ষোভের আগুনে পড়ে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি, আওয়ামী লীগের কার্যালয়, আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর। বিজয় উল্লাসের সাথে দেশজুড়ে চরম অরাজকতাও দেখা দেয়। নির্বিচারে পোড়ানো হয় বহু স্থাপনা। সেদিন আরও একবার আক্রান্ত হয় অনেক গণমাধ্যম। কোটা সংস্কারের ছোট্ট একটা আন্দোলন থেকে সরকার পতন। ৫ আগস্ট শুধু একটা অভ্যুত্থান কিংবা ক্ষমতা পালাবদলের দিনই নয়, ইতিহাস এই দিনটিকে মূল্যায়ন করবে ভিন্নভাবে। ৫ আগস্ট বারবার মনে করিয়ে দিবে, ক্ষমতা কখনো মানুষের সামষ্টিক শক্তির চেয়ে বড় হতে পারে না। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।